আমরা যে ভগবানকে ভোগ নিবেদন করি, ভগবানকে ফল মূল অন্ন ভোগ আদি কত কিছু আমরা ভগবানকে দিচ্ছি, আমাদের মনে কি এই প্রশ্নটি জাগে যে ভগবানকে যে এই ভোগ নিবেদন করছে, ভগবান কি আমার সেই নিবেদিত বস্তু, আমার সেই নিবেদিত ভোগ ভগবান কি গ্রহণ করছে? এই প্রশ্নটি হয়তো বা আমাদের অনেকেই জাগে না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করার পরে, নিজেকে সুন্দরভাবে সজ্জিত করার পরে ভগবানের সম্মুখে আসন পেতে বসে আমরা ভগবানকে ফলমূল দ্বারা ভগবানের সেবা দিচ্ছি। আপনার বিবেকে কি একটাবার জেগেছে ওই রকম প্রশ্ন যে ভগবানকে যে আমি ভোগটা দিলাম, সেটা ফল হোক যাই হোক ভগবানকে দিলাম, ভগবান কি সেই ভোগটা গ্রহণ করছে? বা ভগবানকে এতদিন যাবত যে ভোগ দিলাম, তীর্থে গেলাম, এতদিন যাবত যে সমস্ত ভগবত কার্য করলাম, ভগবান কি এগুলো গ্রহণ করেছে? বা আমার সেই নিবেদিত বস্তু ভগবান কি গ্রহণ করেছে কিনা, সেই প্রশ্নটি আমাদের হৃদয়ে জাগে না। আজকের এই আলোচনা থেকে যদি আপনারা মন দিয়ে শ্রবণ করেন, এই বিষয়টি একটু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেখুন, শাস্ত্রী খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিয়েছেন, তোমার দ্বারা এতদিনের নাম জপ, তোমার দ্বারা এতদিনের তপস্যা ধ্যান আদি ভগবানকে নিবেদন করা, তীর্থে যাওয়া, এগুলো ভগবান গ্রহণ করেছে কিনা সেটা বোঝার লক্ষণ শাস্ত্র দিয়েছেন। সেটা বোঝার লক্ষণ হলো ভাগবত আসরে গিয়ে ভাগবত শ্রবণে প্রীতি লাভ করা। যেখানে ভাগবত পাঠ হয়, যদি মন যাওয়ার জন্য কাঁদে, মন যদি আকুল হয়ে, মন যদি আকুল ভাবে সর্বদা কাঁদে যে ওই জায়গায় ভাগবত হবে, যে করে হোক আমাকে যেতে হবে। কেন? ভাগবত কথা মানে আজে বাজে কথা নয়। ভাগবত কথা মানেই হলো ভগবানের ভক্ত চরিত্র, ভগবানের অপূর্ব লীলাময় দিব্য চরিত্র, যেটি শোনার জন্য আমার প্রাণ যতদিন পর্যন্ত না আকুল না হবে, বুঝবেন আপনার নিবেদিত বস্তু ভগবান এতদিন গ্রহণ করে নাই। যদি ভগবান গ্রহণ করত, সেটার প্রমাণ হলো যে জায়গায় কৃষ্ণ কথা হবে, যে জায়গায় গীতার কথা হবে, যে জায়গায় ভাগবত কথা হবে, সেই জায়গায় যাওয়ার জন্য সর্বদা মন কাঁদবে। সেই জায়গায় যে করি হোক, যত কঠিন কার্যই থাকুক না কেন, সেই কঠিন কার্যকে উপেক্ষা করে সরলতম ভাবে সহজতম করে নিতে হবে এই ভাগবতী অমৃতময় আসন। এই জন্য এই একটি কথা, এই একটি বাক্য, একটি কথা যদি হৃদয়ে গেঁথে নেন, যদি ভাগবতের শ্রদ্ধা না থাকে, যদি ভাগবতী প্রীতি না থাকে, যদি কৃষ্ণ কথায় আগ্রহ না থাকে, কৃষ্ণ কথায় শ্রদ্ধা যদি না থাকে, বুঝবেন মন থেকে মেনে নিবেন কথাটা এবং উপলব্ধি করার চেষ্টা করবেন, ভগবান কথা বলো না মা, ভগবান এতদিনের জপ, এতদিনের তপস্যা, এতদিনের ধ্যান, ভাগবত পাঠ শ্রবণের রুচি নাই আমার, বুঝতে হবে এগুলো ভগবান গ্রহণ করে নাই। সহজভাবে বলতে গেলে ভাগবতের শ্রদ্ধা থাকতে হবে, ভাগবতের প্রীতি থাকতে হবে, একনিষ্ঠতা ভাব ভাগবতের মধ্যে থাকতে হবে। মা একটু পরে গিয়ে কথা বলো। এই জন্য ভাগবতে যদি প্রীতি না থাকে, বুঝবেন এগুলো ভগবান গ্রহণ করে নাই। আমার যে মায়েরা আজকে এসেছেন, মা চাইলেই আসা যায় না, যে করে হোক ভগবান নিয়ে এসেছেন, ভগবানের কৃপা আছে বিদায় আমরা এই জায়গায় আসতে পেরেছি। দেখুন, আজকে যদি আমি বাড়িতে থাকতাম, আমি যদি আজকে অন্য অন্য জায়গায় থাকতাম, হয়তোবা আমার দুই কর্ণে ভগবানের কথা প্রবেশ হতো না, আমার দুই কর্ণে হতোবা আজে বাজে নিন্দা সমালোচনা প্রবেশ হতো, কিন্তু কৃষ্ণ কথা প্রবেশ হতো না। এই জন্য ভক্তগণ যখন গীতা পাঠের ব্যবস্থা করে, তখন দেখবেন অনেক ভক্ত মা আমার আছে, তখন তারা সারাটা দিন অপেক্ষায় থাকে কখন বিকেল হবে, কখন রাত্রি হবে, একটু সেখানে গিয়ে একটু কৃষ্ণ কথা শুনবো। এমন ভাব যাদের হয়েছে, জেনে যান ভগবানের কৃপা আপনার উপরে আস্তে আস্তে বর্ষিত হচ্ছে বিদায় আপনার মন ভাগবত শোনার জন্য আমার মতো অধমের শ্রীমুখে বা যে কেউ আলোচনা করুক না কেন, সেই সমস্ত শুদ্ধ ভক্তের শ্রীমুখে ভাগবত অপূর্ব দিব্য চরিত্র, অপূর্ব ভাগবত লীলাময় কথা শোনার জন্য আপনার মন কাঁদে। এটি সাধারণ কথা নয়, ভগবানের কৃপা হয়েছে বিদায় আজকে আমরা এই ভাগবত আসরে এসেছি। সবাই বলো রাধে রাধে। এই জন্য দেখুন, আজকে এই অমৃতময় আলোচনা থেকে কয়েকটি বিষয় আলোচনা করব। বর্তমান সময়ে
আমাদের যে প্রকার অপরাধগুলো বেশি হচ্ছে একটু জেনে যান সেই অপরাধগুলো। বৈষ্ণব চরণে অপরাধ, ব্রাহ্মণ চরণে অপরাধ, সাধু চরণে অপরাধ, ধামবাসী বৈষ্ণবদের চরণে অপরাধ, নানান ধরনের অপরাধ আমরা আমাদের এই মুখ দ্বারা করছি। আমি বলি কি, যতদিন না পর্যন্ত এই মুখটাকে দমন না করতে পারবো, জেনে যান ভগবানের চরণ পাওয়া যাবে না। এই জন্য সাধক আজে বাজে কথা বলে না, সাধক অন্যের দুষ্ট কখনোই দেখে না। দেখুন, ভক্ত হলো মৌমাছির মতো। ভক্ত কিসের মতো? মৌমাছি। ভক্ত হলো মৌমাছির মতো। মৌমাছি কোথায় বসে গো? আজে বাজে স্থানে কি মৌমাছি বসে? না, মধু আহরণ করার জন্য পুষ্পের মধ্যে ভ্রমণ করে বেড়ায়। পুষ্পের মধ্যে তারা ভ্রমণ করে বেড়ায়। আর একই প্রকারে মাছি কোথায় বসে? দুর্গন্ধ কত স্থানের মধ্যে কি বসে গো? মাছি বসে। তো এই জায়গার মধ্যে উদাহরণে বলছেন, যারা অন্যের দোষ দেখে, যারা সর্বদা আজে বাজে আলোচনা করে, তারা হলো মাছির মতো। মাছি যেমন কত স্থানে, মাছি যেমন দুর্গন্ধ স্থানে বসে, ঠিক তেমন যারা কৃষ্ণের ভক্ত নয়, নিন্দা সমালোচনায় তৎপর, তাদেরকে বলা হয়েছে তারা হলো মাছি। আর ভক্ত হলো মৌমাছির মতো, যেখানে গুণ, আমাদের গুণ দোষ মিলে আমরা সবাই আছি। আমাদের গুণও রয়েছে, দোষও রয়েছে, কিন্তু বর্তমান সময়ে গুণ নিয়ে আমরা আলোচনা করি না, আমরা দোষটাকে নিয়ে আলোচনা করি। কিন্তু মনে রাখবেন, যতদিন না পর্যন্ত আমরা দোষ ত্যাগ না করতে পারবো, বুঝবেন এখনো আমি সাধু হতে পারি। সাধু কে গো মা? এটা জেনে যান, সাধু হলো যে সকলের মধ্যে শুধু মন্দিরে গিয়ে ভগবানকে দেখবে না। সাধু কি শুধু মন্দিরে গিয়ে ভগবানকে দেখে? যে মন্দিরে গেলাম, ভগবানের কি এত সুন্দর অপূর্ব রূপ, ভগবানের এত সুন্দর রূপ ভগবানের মন্দিরে দেখলাম, আর বাইরে এসে আবার হিংসা, আবার নিন্দা, আবার সমালোচনা শুরু হয়ে গেল। এটাকে ভক্ত বলে না মা। ভক্ত হলো তারা ভাবে যে সমস্ত জায়গার মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে। তো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জীবের মধ্যে যে ব্যক্তি তার ইষ্টকে দর্শন করে, সেই হলো প্রকৃত সাধু। একবার কিবা কুকুর, কিবা ব্রাহ্মণ, কিবা শূদ্র, কিবা চণ্ডাল, যিনি সমস্ত কিছুর মধ্যে, কিবা বিড়াল, কিবা ইঁদুর, যিনি সমস্ত কিছুর মধ্যে দেখতে পারে যে তার ভিতরে ভগবান আছে, বুঝবেন তিনি হলো সাধু। তিনি কে গো মা? তিনি হলো সাধু। আপনি যদি ভেদাভেদটাই না ত্যাগ করতে পারেন, গীতার ভাষায়, গীতায় বলছেন পণ্ডিত্য হলো সেই, যিনি কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ সবার ভিতরে আমার পরমাত্মা রূপী ভগবানকে দেখে কোনো জীবের প্রতি যার কোনো হিংসা থাকে না। শুনছেন তো সবাই মন দিয়ে? কোনো জীবের প্রতি যার কোনো হিংসা থাকে না, বুঝবেন সেই হলো সাধু। অন্যতায় সাধু আমাকে বলবে মানুষ আমার পোশাকের জন্য, কিন্তু এখনো আমি সাধু হতে পারি যতদিন পর্যন্ত না দোষ না দেখে, গুণ না দেখতে পারবো, ততদিন পর্যন্ত জেনে যান সাধু হতে পারবো না, সাধু হতে পারবো না। কিন্তু যারা যথার্থ সাধু, তারা সবাইকে বলে সাধু, বলে না অনেকে? আর অনেকে আমি কি সাধু? আমি তো সাধু না, আমাকে সাধু কেন বলো? অনেকে বলে না এরকম কথা। কিন্তু যারা যথার্থ সাধু হবে, তারা ভাববে শুধু আমি সাধু নয়, সবাই সাধু। যিনি সকলকে সাধু রূপে দেখতে পারে, তিনি হলো যথার্থ সাধু। একবার সাধু মানে সরল, সাধু মানে চরিত্র ভালো, সাধু মানে সর্বদা ভগবানের নাম গুণকীর্তনে মগ্ন থাকবে। সাধু মনে হলো অনন্যভাবে এক মনে যিনি ভগবানকে ডাকবে, যিনি ভগবানের নাম করবে, এবং হৃদয়ে এই বিশ্বাস সমস্ত জীবের ভিতরে ভগবান আছে। নামদেবের জীবনীতে দেখতে পেয়েছিলাম, নামদেব জগৎবাসী সবাইকে জানিয়ে দিলেন, দেখো যতদিন না জীব, আমরা সমস্ত জীবের মধ্যে ভগবানকে না দেখতে পারবো, আমাদের বুঝতে হবে যে ততদিন পর্যন্ত ভজন সাধনে আমাদের আগানো হয় নাই। দেখুন আজকে নামদেব, ভগবানের একটি অপূর্ব নাম রয়েছে, মন দিয়ে শুনেন। এই নামদেবের জীবনীতে খুব সুন্দরভাবে বর্ণন করা হয়েছে। ভগবানের এক নাম বিঠ্ঠলনাথ ভগবান। দক্ষিণ ভারতে ভগবান ওই রূপে তিনি প্রসিদ্ধ, তিনি বিখ্যাত। যেমন আমরা বাংলাদেশের মধ্যে অনেক রকম আমরা ভক্ত রয়েছে, অনেকের ভক্ত, গৌরনিতায়ের কেউ ভক্ত, কেউ রাধা কৃষ্ণের ভক্ত, কেউ শিবের ভক্ত, নানান ধরনের আমরা ভক্ত রয়েছে। কিন্তু যারা যথার্থ জ্ঞানীজন, তারা ভেদাভেদ করে না। তারা বলে যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম,
মমবর্ত অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব গীতায় বলছেন, যে যেভাবেই আমাকে ডাকুক না কেন আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি। ওই দক্ষিণ ভারতে ভগবানের একটা রূপ, যে রূপ প্রসিদ্ধ, সেই রূপের নাম হলো বিঠ্ঠলনাথ ভগবান। ওই বিঠ্ঠলনাথ ভগবানের একনিষ্ঠ একজন ভক্ত, যার নাম হলো নামদেব। যার নামটা কি সবাই বলেন? নামদেব। দেখুন, নামদেব এক সময় ভগবানকে ভোগ দিবেন, ভোগ দিতে গিয়ে রুটি বানাচ্ছিলেন। মন দিয়ে শুনেন মা, কি বানাচ্ছিলেন সবাই বলেন? রুটি প্রস্তুত করছিলেন। কাকে ভোগ দিবেন? ভগবানকে। দেখুন, রুটি প্রস্তুত করে করে একটা পাত্রের মধ্যে উনি রুটিগুলোকে রাখছেন। হঠাৎ কি হলো দেখুন, একটা কুকুর এসে সেই রুটিগুলোকে নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। হয় না অনেক সময় আমাদের এমন হয়? দেখুন, আজকে আমাদের জীবনে যদি এমন ঘটনা হতো, আমরা খাবার রন্ধন করছি, প্রস্তুত করে একটা পাত্রের মধ্যে আমরা রাখছি, সেখান থেকে বিড়াল বলেন, ইঁদুর বলেন, কুকুর বলেন যদি নিয়ে যায়, আমরা কি করবো গো মা? লাঠিকে দৌড়াবো না? যেটাই পাই সেটা নিয়ে আমরা দৌড় দিব। আজকে নামদেব ভগবানের জন্য, ভগবান বিঠ্ঠলনাথ উনার জন্য তিনি রুটি প্রস্তুত করছিলেন, কিন্তু কুকুর এসে রুটিগুলো নিয়ে চলে যাচ্ছে। তিনি কিন্তু লাঠি নিয়ে যায় নাই। তিনি ঘিয়ের পাত্রটা হাতে নিয়ে কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে কুকুরকে বলছেন, শুধু রুটি তো আপনি একা আস্বাদন করতে পারবেন না, স্বাদ হবে না, আপনি দয়া করে ঘি মিশ্রিত করে আপনি রুটিটা গ্রহণ করুন। এমন ভক্ত জগতে দুর্লভ। সে তো ভাবতে পারতো, হাই রে, ভগবানকে ভোগ দেওয়ার জন্য আজকে রুটি প্রস্তুত করছি, কিন্তু এই কুকুরটা এসে নিয়ে যাচ্ছে, আজকে আমার ভোগ হবে না। কিন্তু জগৎবাসীকে নামদেব জানিয়ে দিল, কি জানিয়ে দিল? এই যে কুকুরের মধ্যে ভগবান আছে। আজকে দেখুন, কুকুর রুটি নিয়ে চলে যাচ্ছে, সেও কুকুরের পিছনে দৌড়াতে দৌড়াতে বলছে, তোমরা ঘিটা নিয়ে যাও। এ কুকুর, তুমি ঘিটা নিয়ে যাও, ঘি ছাড়া তুমি গ্রহণ করতে পারবে না, ঘি দিয়ে আস্বাদন করলে তুমি তৃপ্ত পাবে। এই কথা যখন বললেন, আজকে আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ সেই গীতার বাক্যের সত্যতা প্রমাণ করার জন্য স্বয়ং ওই কুকুর থেকে ভগবান প্রকটিত হয়ে তাকে দেখা দিলেন। কেন দেখা দিলেন? কারণ ভক্তের বিশ্বাস সবার ভিতরে ভগবান আছে, আর ভগবানও সবার ভিতরে আছে। যতদিন না এটা বুঝতে না পারবো, হিংসা দেশ বিদ্বেষ দূরে যাবে না। বর্তমানে সবচেয়ে যে রিপুটা আমাদের হৃদয়ে বিশালভাবে প্রবল হয়ে আছে, সেগুলো হলো কাম, লোভ, মদ, মোহ, মাৎসর্য, হিংসা। এই মাৎসর্যটা, এই ষড়রিপুর মধ্যে সব থেকে ভয়ঙ্কর রিপু হলো মাৎসর্য। মাৎসর্য মানে কি গো? মাৎসর্য মানে হলো পর দুঃখে সুখী, পর সুখে দুঃখী। বর্তমানে আমাদের পরের সুখ দেখলে উন্নতি হয় না। আপনার ঘরের পাশে কেউ যদি বিল্ডিং করে, দেখবেন আপনার জ্বালা যন্ত্রণার আর শেষ। আমি কিছু করতে পারি না, ঘুমায় না তুমি, আমি কিছু করতে পারি না, রাধেশ্যাম, আমি কিছু করতে পারি না। এই জন্য এই মাৎসর্য যদি আমরা হৃদয় থেকে দূরে না সরাতে পারি, হিংসা যদি দূরে যদি না সরাতে পারি, জেনে যান কৃষ্ণ প্রেম কখনোই আসবে না, কৃষ্ণ প্রেম কখনোই আসবে না।